আসসালামু আলাইকুম। এটা হচ্ছে নওশের আলী চাঁদ ফকিরের আশ্রম। স্থান হচ্ছে সাওয়ালি চরপাড়া মহেরা মির্জাপুর। তো এখানে তার নিজ বাড়িতেই সমাধি করা হয়েছে। আর যতটুকু শুনেছি যে তার জন্মস্থান পার্শ্ববর্তী কোনো এক গ্রামে। তো উনি তার বাড়ি রেখে এই চার নদীর মাঝখানে যে চর ছিল, তো সেইখানে এসে বাড়ি করে, বসত বাড়ি, তার বউ সন্তান নিয়ে। তো এই হচ্ছে তার ছবি। আর তার মাঝখানেটা হচ্ছে তার স্ত্রী আসিরুন্নেসা। আর সাইডেরটা হচ্ছে তার এক বড় ভক্ত। তো ওনার বাড়ি নাকি ইন্ডিয়া। তো ইন্ডিয়া থেকে এসে তার সাথেই সবসময় থাকতো। তো এখানে এইটা হচ্ছে স্বামী স্ত্রীর কবর, নওশের আলী চাঁদ ফকির আর আসিরুন্নেসা। তো আর সাইডেরটা হচ্ছে তার আরেকটা ভক্ত, সম্ভবত দুই ফকির আর কি, দুইজন ভক্ত তার ওনার সাথে সবসময় থাকতো। তো সেই সবাদি আর কি তার সাইডেই তার স্থান, তার নিজ বাড়িতেই তাদেরও কবর দেওয়া হয়েছে। তো ইন্ডিয়া থেকে এসে আর কি তার সাথেই থাকতো সবসময়। তো এই সবাদি আর কি এখানে কবর দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আপনার এক বিশাল একটা বাড়ি। তো এখানে সবসময় সব প্রতি বছরই ওরস হয় মাঘ মাসের মাঘী পূর্ণিমায়। আর সাইডে হচ্ছে হয়তো ওই যে এই জায়গায় হয়তো সম্ভবত খাবার দাবারের প্যান্ডেল বা রান্না বাড়া করার প্যান্ডেল করা হয় এই জায়গায়। তো এই জায়গায় সম্ভবত আমি সঠিক জানি না, তবে যতটুকু জানি মনে হয় যে এই জায়গায় হয়তো কোনো রান্না বাড়া খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। আর ওই সাইডে ওই যে সারিবদ্ধ করা টয়লেট করা দেওয়া আছে। আর বাড়ির মাঝখানে উঠোনে আছে একটা ঘর। তো সেটাও ওই দেখা গেছে যে হয়তো কোনো প্যান্ডেল বা ওই যে মাঝখানে যে ঘর, ওইটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে যে প্যান্ডেল স্টেজ সাজানো হয়, আর এটাই হলো সেই ঘর। আর এই ঘরগুলো হচ্ছে যে ওরসের মধ্যে যে ডেস্কি পাতিল মাতিল সব কিছু চাউল ডাউলটা খাওয়া, এই ঘর হচ্ছে সেটা। আর সাইডে আরেকটা ওনার মাজারের সাথে সাইডে আরেকটা ঘর দেওয়া আছে। তো ওই ঘরটা হচ্ছে ওনার ভক্তদের থাকার জন্য। আর এই আশ্রমের পিছনে পিছনে বাড়ি আছে, পিছনে ঘর আছে। ওই ঘরে হয়তো তার আশ্রমের লোকজন, কিছু বৃদ্ধ লোক থাকে আর কি সম্ভবত। আর এই মাজার খেদমত করার জন্য কিন্তু অনেক লোকই আছে তার আশ্রমে। যে লোকগুলো, বৃদ্ধ লোক দেখলাম আর কি, বৃদ্ধ মহিলা দেখলাম কয়েকজন, আর বৃদ্ধ পুরুষ দেখলাম। তো সম্ভবত ওই আশ্রমে আর কি ওই বৃদ্ধ মহিলারাই থাকে। তো এ হচ্ছে কাহিনী। তো আমি আজকে প্রথম দেখলাম, তো অনেক ভালো লাগলো। তো হয়তো কথায় অনেক ভুল হইতে পারে, সম্ভবত আমি সঠিক ওইভাবে জানি না। আর জিজ্ঞেস করব আসলে সেটাও ওইভাবে করা হয়নি, আর মনেও নেই। তো যতটুক বলার বললাম। তো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন।